তারা জমা দেননি, সেটার কি অবস্থা? পাশাপাশি আপনি এই যে নির্বাচনে অংশ নিচ্ছেন, নির্বাচনী পরিবেশ সব মিলায় কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। একটু আগে যেটা বললেন যে আমাদের একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। আপনারা জানেন যে আসলে বিএনপি অনেক বড় একটা দল, এখানে অনেক ত্যাগী নেতাকর্মী আছে, সবারই একটা এক্সপেকটেশন থাকে, সেই জায়গা থেকে হয়তো মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছিল, কিন্তু দিন শেষে দল একজনকে মনোনয়ন দিয়েছে। আপনারা দেখেন, আমরা মনে করি যাকে মনোনয়ন দিয়েছে সেই হয়তো আজকে এই মনোনয়নপত্র দাখিল করবে এবং অন্যরা হয়তো দাখিল করবে না, এটাই আমাদের বিশ্বাস। জাকির ভাই, একটা বিষয় হচ্ছে যে যেহেতু আজকে আপনারা মনোনয়নপত্র জমা দিলেন, এখন একটা দীর্ঘ একটা প্রক্রিয়া আছে আগামী 21 জানুয়ারি পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে আপনার দল বা আপনার কর্মীরা এই প্রচারণার ক্ষেত্রে কতটুকু আচরণবিধি মেনে চলবে মনে করেন? আমরা 100% আচরণবিধি মেনে চলবো। আচ্ছা, আপনারা কি যে প্রার্থীগুলো আছে আপনাদের দলের যে নেতারা, তারা কি মনে করছেন যে জমা দেবে বা প্রত্যাহার করে নেবে? আমি তো একটু আগে বললাম যে দল তো মনোনয়ন দিয়েছে একজনকে, আমাদের অনেক বড় দল, অনেক যোগ্য নেতাকর্মী আছে, তাদের একটা এক্সপেকটেশন ছিল, এই জায়গা থেকে হয়তো অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিল, তারা হয়তো জমা দেবে না। আচ্ছা, এখন তো অনেক দলই অংশগ্রহণ করছে মনোনয়নপত্র জমা দেবে, তাদের ক্ষেত্রে আপনার চাওয়াটা কি থাকতে পারে? আমরা আশা করি নির্বাচন উৎসবমুখর হবে, সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিভিন্ন দল, এটা গণতান্ত্রিক কালচার, গণতন্ত্রের নীতি অনুসারে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা আশা করি সবাইকে সাথে নিয়ে আমরা একটা উৎসবমুখর পরিবেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন ইনশাল্লাহ হবে। প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপটা কিভাবে দেখছেন? এখন পর্যন্ত ঠিক আছে, কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল শহীদ ওসমান হাদির মৃত্যুবরণকে কেন্দ্র করে, তারপরে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট এবং এখন পর্যন্ত ঠিক আছে। ওকে, ধন্যবাদ।